রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, আমি কতক্ষণ সময় যেতাম? আধা ঘন্টা, 15 ঘন্টা। সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, আজকে ঐতিহ্যবাহী হাতরাপাড়া রহমানিয়া আমিরিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজি সালে সব মাহফিল, উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত। এলাকাবাসী, মহল্লাবাসী, এখনও যেনারা বাড়ি ঘরে আছেন, এদিক সেদিকে আছেন, সেই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে বছরে একটি মাহফিল অনুষ্ঠিত হয়, কি কোন ঠিক কিনা? প্রতিদিনই হয় না বা সবসময় হয় না, বছরে একবার। হয়তো আপনারাও কষ্ট করতেন, আমরাও কষ্ট করার জন্য আসি অনেক দূর থেকে, শুধু করে আপনাদের এই সুন্দর চেহারা দেখার জন্য সুদূর মহিষারকান্দি দরবার থেকে আমি গুনাহগার প্রতি বছর ইনশাল্লাহ আসি। বিদায় একটু যদি কষ্ট করে ধৈর্য সহকারে বসেন, বেশি না হয়তো মুক্তসির একটু তালিম তাওয়াজ্জুহ জিকির ফিকির করে আমরা একটু মিলাদ পড়ে দোয়া করে আখিরি মোনাজাতে ইনশাল্লাহ আপনারা তাবারক নিয়ে যাবেন। কি কোন রাজি আছেন না সবাই? কথা কয় না? রাজি আছেন? সবাই রাজি আছেন? হাতে তুলে দেখেন না দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাতরাপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, হাতরাপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, হযরত উলামায়ে কেরাম জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এলাকাবাসী, মহল্লাবাসী, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সকলেই মা বাবা, আত্মীয় স্বজন, খানদানের যারা অন্ধকার কবরে আছে তাদের আত্মার রুহের মাগফিরাতের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। কি কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমাদের মা বাপ যারা অন্ধকার কবরে আছে তাদের আত্মার রুহের মাগফিরাতের জন্য আজকে হাতরাপাড়ার কবরবাসী যারা আছে এদের জন্য আল্লাহ বিশাল বড় নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ হয়েছে যে নিয়ামত হয়তো আমরা যেদিন কবরে শুইব ওই দিনের আজকের মাহফিলে কেমন চাহিদা, মাহফিল কেমন মূল্যায়ন, ওই দিন আমরা বুঝবো। দুনিয়া থাকতে আমরা বুঝার কোনো সুযোগ নাই। তার কারণ হইল আমু আর জামু, এদিক সেদিক, যে বেড়ার ওয়াজ ভাল লাগে হে বেড়ার ওয়াজ ভাল লাগে না। ওই দিন আমরা কবরে গেলে পরে বুঝতে পারবো। তার কারণ হচ্ছে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন হাজার হাজার মন মাঠে বুকে লইয়া মর্দা মিসকিন দাবাদ আসতে বাফারিয়া ফাগাদ আসতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে, যে কবরের সাথে নাই বাতি নাই, এই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী বাড়ি করে বসে আনা তাইকা একটু দোয়া লইয়া যান রে বাবা। আপনার ঘরে রহমত বরকত নাই, রোগ ব্যাধি দূর হয় না, ব্যবসা বাণিজ্যের রহমত বরকত নাই, চাকরির টাকা লক্ষ লক্ষ ইনকাম করেন অথচ কোনো বরকত নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী ওইভাবে গাড়ি ঘরে বসে না থাইকা, আরে রাত্রের 12টার পরে আমার আল্লাহ সামায়ের দুনিয়া প্রথম আকাশে আইসা মায়ের বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম। মায়ার বান্দা বান্দীরা রে, কে বিপদে আছো, কে মুসিবতে আছো, কে পেরেশানিতে আছো, কে ঋণী অবস্থায় আছো, কে মালি মোকদ্দমায় আছো, কার এমন রোগ হয়েছে আমি মাওলা সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ 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 আল্লাহ।
ওই আমার মায়ার বান্দা বান্দি আমার দরবারে দোয়া মাঙ্গো, আমি নিজে ডাক্তার হইয়া তোমার রোগের শিফা হইয়া যায়। সুবহানাল্লাহ। তাই এলাকাবাসী বাড়ি করে বসে না থাইকা আসুন আমরা সকলে একত্রিত হইয়া 40 জন মানুষ একত্রিত হইয়া যদি আল্লাহর পাকের দরবারে দোয়া করে 40 জনে যদি গুনাহগার থাকে, একজনকে বেগুনা মাসুম ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া কবুল করে নে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আমার সাথে সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। وقال الله تعالى على بذكر الله تطمئن القلوب الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم الطيب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على ما شاء الله مرحبا জবান বলেন مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك قد سلام علي নবীর কদমে আল্লাহ 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 লক্ষ কোটি সালাম জানাই নবীর কদমে দয়া করে দিয়ানি দেখা দয়া করে দিয়ানি দেখা রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ আমরার আগে যারা ছিল কেউ তো ববে রইল না আমরার কেউ তো ববে রইল না দুই দিন পরে আমরা কে হই দুই দিন পরে আমরা কে হই এই বাড়িতে থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা
আর জোরে লা ইলাহা অস্ত্র সারা যদ করলেন দুনিয়া করলেন জয় রাসূলুল্লাহ অস্ত্র সারা যদ করলেন দুনিয়া করলেন জয় তাই তো আজি মানবী দানব তাই তো আজি মোহাম্মদ নাম লয় লা ইলাহা লা ইলাহা সাদাত জান্নাত বানাইল সাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল মনের মতন সাজাইল একটি কদম রাখার পরে আল্লাহ তাআলা একটি আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইল লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা শক্তিশালী আরব জাতি বেরোদ হলো রাসূলুল্লাহ শক্তিশালী আরব জাতি বেরোদ হলো ঠিকল না তার গুণের কাছে ঠিকল না তার গুণের কাছে আল্লাহ সহায় যার লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা ফেরাউন দিল কতই জ্বালা আর রশি দেখে আল্লাহ বলে না রশি দেখে আল্লাহ বলে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খেলা মুমিন প্রেমের খেলা খেলা মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলে জীবিত গোসিবে মনের জালা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা জবান খুলেন সবাই আল্লাহ 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 লা ইলাহা
আপনার জন্য সৃজন হলো তামাম জাহান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সৃজন হলো তামাম জাহান কে আছে গো ওই আপনার মতন কে আছে আপনার মতন এ দুনিয়ার মাজার নবী যে আল্লাহ 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 লা ইলাহা মেশক হইতে সুবাসিত পছিনা আপনার রাসূলুল্লাহ মেশক হইতে সুবাসিত পছিনা আপনার আল্লাহরই পরে উচ্চ মাকান আল্লাহরই সাইয়্যিদুল বাশার নবী যে আল্লাহ 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 লা ইলাহা কাউসার রয় মালি গাবনে নবীদের সরদার রাসূলুল্লাহ কাউসার রয় মালি গাবনে নবীদের সরদার রোজ হাসরে বিলায়ের মোদের রোজ হাসরে হাউজে কাউসার নবী যে আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জোরে দরুদ আপনার রাসূলুল্লাহ গুনাহগারের গুনাহ জোরে দরুদ আপনার তাই তো মোরা পরি দরুদ তাই তো হাজারে হাজার নবী যে আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই দরায় শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই দরায় আসুনি সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ
illallah 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 maşallah fana illallah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। উপস্থিত আজকে এই হাত্রাপাড়া রহমানিয়া আমিরিয়া দরবার শরীফের সাহেবের সদর জনাব সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী তথায় অত্র এলাকায় আমাদের ঐতিহ্যবাহী মাহফিলের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, আমি গুণাগারের সামনে অবশিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী আনে আজম, অরুণ তরুণ আমার প্রাণের যুবক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, কচি কাঁচা সোনার মানিকেরা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? কি কর কথা কয় না? নিয়ামত না? মাহফিলটা কি আমাদের জন্য নিয়ামত না? আমি তো আগেই বলছিলাম যে বাবারে, আমার প্রথম যখন আসছিলাম যে মাহফিল সম্পর্কে আমরা কিছুই বুঝবো না, জানবো না, যেই দিন আমরা কবরে শুয়ে যাইব ওই দিন বুঝবো মাহফিলের যে দাম কত। আল্লাহ 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 লাগাবাসী হাদিস শরীফে আল্লাহর নবী ঘোষণা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। বাবারে, মানুষ যখন মরিয়া যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ, এর মাঝে তিনটা আমল দাঁড়িয়ে থাকে রে বাবা। আজকে হাত্রাপাড়া রহমানিয়া দরবার শরীফ বাবারে, ওই যে মাহফিল সাজাইছে, এ মাহফিলটা কি সদকায় জারিয়া কে না? কি কে সদকায় জারিয়া না? সুবহানাল্লাহ। যেই দিন আপনি আমি অন্ধকার কবরে শুয়ে যাইব রে বাবা, এই মাহফিলের দোয়া আমাদের প্রত্যেকের কবরের কোনায় কোনায় যাইয়া তালাশ করো। এলাকাবাসী ওইভাবে চিন্তা করেন রে বাবা, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনার টাকার বিনিময়ে একটা মাদ্রাসা করে দিলেন, একটা রাস্তা করিয়া দিলেন, একটা টিউবওয়েল গাড়িয়া দিলেন, রাস্তায় একটা বাথরুম করিয়া দিলেন, ওই জাতীয় যত ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, ওই জাতীয় যত দান দক্ষিণা করবেন রে বাবা, সবগুলো দেখা যাব আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার বাবা রে, এই যে আজকে আপনাদের হাত্রাপাড়া দরবারের হুজুর জেলা হুজুর কেবলা ওইভাবে দেখা যায় প্রতি বছর মাহফিলের আয়োজন করে। এলাকাবাসী
যখন হুজুর থাকবে না তখন হুজুরের ছেলে আছে, ভাই ভাতিজারা আছে, আপনারা যদি সম্মিলিত মাহফিলটাকে উদযাপন করেন তখন আমরার কবরের সব কিন্তু বন্ধ হইত না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যদি বন্ধ করিয়া দেন, কেটাপ করিয়া দেন, লাইন যদি বিচ্ছিন্ন করিয়া দেন, তাহলে আমরা কবরও থাকিয়া ওই সম্মিলিতভাবে যে দোয়া পাবো ওই দোয়াটা কিন্তু আমরা পাবো না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে আমার, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, হুজুরের জন্য ব্যক্তিগত দোয়া করতে পারেন, এলাকাবাসী সম্মিলিতভাবে ওইভাবে একটা মাহফিল উদযাপন করা রে বাবা। আসর থেকে সন্ধ্যা থেকে শুরু হইয়া রাত্রে 3টার উপরে বাজে রে বাবা। এই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাই। আমরা বক্তা মনে হয় 10-15 জন কম হয়েছে, বদলিছে যে 10-15 জন হইতে না গেছে গা বদলিয়া, সুবহানাল্লাহ। আর আপনারা তো টিহে আসুন, তাহলে আপনারা যদি গুসা করে বাদ যাইতেন গিয়া, তাহলে আমরা এই দিনের দাওয়াত, হ্যাঁ, আল্লাহর এই কালামুল্লাহ শরীফের বাণী, আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসের এই বয়ান কোথায় আমরা করতাম রে বাবা। এলাকাবাসী মহল্লাবাসী আরে আগার ইয়ারা বাসাতি আরে হারি গেছি আরে নে গলে আগার বনা বাসাতে কাবেলে গোলজারে নে কাদরে গাওহার সাবেদানাত ইয়া বেদানাত জাওহরে কাদরে গোল বলবে দানাত ইয়া বেদানাত সাবরে দহম মিসলে বুলবুল সাইরে গুলশা কার চলে লেলো মালে বাগে আপনা মাই তো আপনা ঘর চলে आशे को का क्या मुझा है माशे को से पहुँचे शाखे गुल में क्या मुझा है बुलबुलों से पहुँचे अबर गिरे बागेरा खंदा को नाद अबर गिरे बागेरा खंदा को नाद चश्मे गिरे दिलेर সঙ্গনাদ আসে গোমা শুকরাম জিস কিরামান খাতিবিন রাহাম খবর নে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতরাপাড়া রহমানিয়া দরবার শরীফ ওয়াজ ইসালে সব মাহফিল। বাবারে আমার, বন্ধুরে আমার, বাড়িতে শুয়ে রইলেন, ঘরে শুয়ে রইলাম, ল্যাবকে মরে দিলেন রে বাবা। শিক্ষিক কর্ম দেখ দেখ ধর্ম, বালার সাথে চললে খায় বাড়ার ফান, খারাপের সাথে চললে কাটে দুই কান, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। এক জামানা সহবতে বাবা আউলিয়া, এক জামানা সহবতে বাবা আউলিয়া বেহতরা সদ সালে তো বাবারে আমার, বন্ধুরে আমার, হক্কানি একজন আল্লাহর ওলি যদি আপনার কোনো গ্রামের ওপর দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন ওই গ্রামের মাটির নিচে রাবা 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। বাবারে আমার, হক্কানি একজন আল্লাহর ওলির সান্নিধ্যে 1 মাস 2 মাস 1 দিন 2 দিন আপনার টানতে হবে না। কিছুক্ষণ সময় যদি মহব্বতের থাকা যায়, এশকে মে তেরি খানু মানসুরে জঙ্গলবাসী হওয়া মাইনে চার পায়ে বেয়ারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী ও আমার পানের বাবারা,
বাবা রে ওয়াজ দিব কোথায় রে বাবা, ওয়াজ দিবার মতো জায়গা নাই, কোরআন হাদিস রাখার মতো জায়গা নাই রে বাবা। সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, টাসা দিলে বাসা ওঠে। আপনি বাড়ি থেকে পেট ভরে ভাত খেয়ে আইসুন, হুজুর যদি আপনার আসে কেন হয় মহব্বেন হয়, হুজুর যদি বলে তুমি দুলা ভাত খাও, হুজুর আমার দ্বারাতে সম্ভব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এলাকাবাসী আমাদের অন্তর ভিতর যা কিছু আছে রে বাবা ওইভাবে নাফা করিয়া লাইছে। আমরা হালাল হারাম দুনিয়ার কোনো বাস বিচার নাই, যার সামনে পড়ে তাই আমরা খাই রে বাবা। সব খাইতে খাইতে আমার ওই হৃদয় অন্তর সব বইরা লাইছে। এখন কোরআন হাদিস রাখার জায়গা নাই। 1 মণ দুধের মাঝে কয় মণ সেনা দিতে হয়? ওরে বাবা রে বাবা, তাহলে এইটা থেকে এইটা পাওয়ার কম না বেশি? চিন্তা করছেন 1 কোটি টাকার মাঝে যদি একটা হারামি টাকা হয়, একটা সুদের ঘুষের টাকা হয়, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন আর রাশি ওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তখন আপনি সুদে টাকা লাইতেছুন, হ্যাঁ ব্যাংকেতে টাকা আনতেছুন, আশা এটা না কিতা কয় আরো ব্রাক আশা, কত জাতের ব্যাংক আছে। হ্যাঁ এরপরে এইভাবে আপনি দিন কাজ চলতেছেন। হ্যাঁ অথচ দেখা যায় আপনার ভিতরে কোনো ইচ্ছা করলা আল্লাহর কোনো ভয় নাই রে বাবা। এলাকাবাসী আমার আল্লাহ ভালো এবং কি মন্দ, ভালো এবং কি মন্দ মিশ্রণ করিয়া দিয়া দিল। আপনার ওই রিজকটা আপনি বাছাই করিয়া খাইবেন, আপনার সামনে যা পড়লো তাই আপনি খাইয়া লাইবেন, এইটা কোনো অবস্থায় হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি দুনিয়াতে বাস বিচার করিয়া না চলেন রে বাবা, হাসরের দিনে ওইভাবে 7টা জাহান্নাম আছে, আমার আল্লাহ আপনার জন্য কোনো বিচার করবে না, ওইভাবে আপনাকে জাহান্নামের ভিতরে ঢোকায়া দেবে রে বাবা। এলাকাবাসী দোয়া লইয়া যাও রে বাবা। আরে মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকে লইয়া দাউ দাউ করে জাহান্নামের আগুনে জ্বলে। আর তুমি বাবা ওই দিক দিয়া তোমার বেগমকে লইয়া ডাইনিং টেবিলে মুরগার রান সিবায়া খাইতে আছো, আর তোমার মা বাপরে জাহান্নামের আগুনে এইভাবে ফুরাইতে আছে। এলাকাবাসী ওয়াজ দেব কোথায় রে বাবা? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইভাবে পুত পবিত্র অবস্থায় যদি আপনি জিন্দগি করতে পারেন রে বাবা, আরে আজকের বেগম লইয়া আপনি জিন্দগি করেন, সোনার যৌবন সব কঙ্কাল করিয়া দিলেন রে বাবা। আজও পর্যন্ত আপনি সারাদিন রাজ মসজিদে বসিয়া থাকেন, দাঁড়িয়ে এত বড় জুব্বা লাগাইছেন, সব আপনার বেগম রে নামাজে বানাইতে পারেন না। আল্লাহ আল্লাহ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আল্লাহ, এলাকাবাসী যে বেগমের জন্য সোনার যৌবনকে আপনি পানে করে দিলেন, একটা বিছানায় থাকেন রে বাবা, একটা মাগো মা, ও মা মহিলারা মাগো মা, একটা রাত্র স্বামী ছাড়া ঘুমাইতে পারেন না। আরে আর রাবেয়া বর্ষি সারাটা জীবন গেল, স্বামীর প্রয়োজন হইল না রে মা। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাসান বসি তার উস্তাদ এরপরে বলো ওই হাসান ওই রাবিয়া তুমি কি বিয়া বসবা না? রাবিয়া বলতো আমার উস্তাদ হাসান বলছে আপনি আমাকে কেমনে বলেন বিয়া বসতে, আমার যে স্বামী আছে ওই স্বামীর মনে আমি জোগাইতে পারি না, আরে আমি আবার দ্বিতীয় স্বামী কেমনে গ্রহণ করো? আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা রে ও আমার প্রাণের মায়েরা, আরে রাবিয়া বর্ষি এমন রাবিয়া বর্ষে ওইভাবে বর্ষানগরের এইরকম একজন রাবিয়া বর্ষি ছিল রে বাবা। ওই অত্যাচারী জালেম বাদশার অধীনে ওইভাবে বাঁধে ঘিরে করত, সারাটা রাত সারাটা দিন ওইভাবে তাকে এত জুলুম করতো, অত্যাচার করত বাবা রে। সন্ধ্যা হইলে তাকে আজাদ করিয়া দিত, বড় গোসল গোসল করিয়া ওইভাবে আপনার মতো
তো বিল্ডিং ছিল না, হাফ বিল্ডিং ছিল না। ওই ভাঙ্গা ছাউনি খেজুর ঘরের ওইভাবে ভাঙ্গা ঘরের ভিতরে থাকিয়া আমার মাবুদের সঙ্গে প্রেমের ডোরে লাগাই দাও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। না আনুক না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা